আচ্ছা, আমরা আজকের ম্যাথটাতে একটু দেখি যে 20 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর একটি কূপ থেকে 1/3 পানি 8 মিনিটে উঠাতে পারে এবং কূপের পানির ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 1000 কেজি মিটার কিউব, জি হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 15 মিটার। বাকি 2/3 পানি 25 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি মোটর 20 মিনিটে উঠাতে পারে এবং মোটর দুটির কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে। এখন আমরা কি নির্ণয় করবো? এটা সমান আমরা কি জানি? পি আউট বাই পি ইন ইন্টু 100%। আচ্ছা, এখন তাহলে পি ইন এর ভ্যালু তোমরা সরাসরি পেয়ে গেছি। যদি প্রথম মোটরের কথা চিন্তা করি 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কথা চিন্তা করি 25 কিলোওয়াট। তাহলে পি ইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, বাট আমরা যদি পি আউট এর কথা চিন্তা করি, পি আউট সমান আমরা কি জানি? mgh বাই টি। তাহলে এই ম্যাথের মধ্যে এম এর ভ্যালু সরাসরি দেওয়া নেই, টোটাল ম্যাথের মধ্যে কোথাও এম এর ভ্যালুর কথা বলা নেই, কিন্তু আমরা জানি রো সমান এম বাই বি। তাহলে আমরা এম সমান কি লিখতে পারি? রো ইন্টু। আচ্ছা, তাহলে এখানে আমাদের আবার দেখতেছি যে এখানে কি আসছে? আয়তন আসছে। এখন আমরা কি নিয়ে কথা বলতেছি? আমরা কথা বলতেছি হচ্ছে কূপ নিয়ে। তাহলে কূপের যে আকৃতিটা, এটা কি আকৃতির? সিলিন্ড্রিক্যাল আকৃতি। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার ইন্টু এইচ অথবা পাই আর স্কয়ার ইন্টু যেটা বলি। আচ্ছা, তাহলে আমাদের এখানে সূত্র যদি একটু রিপ্লেসমেন্ট করে দেই, রো ইন্টু পাই আর স্কয়ার ইন্টু এল সমান কি আছে? এম অথবা পাই আর স্কয়ার ইন্টু এইচ, যেটা বসে আর কি। তাহলে আমি এখান থেকে পেয়ে গেছি হচ্ছে এম। তাহলে এম আছে, জি আছে, এইচ আছে। বাট এই এইচটা আগে সাধারণ এইচ এর মতো না যে সরাসরি যে উচ্চতা দেওয়া আছে 15 মিটার ওইটা আমি বসাই দিব না। তাহলে এই এইচটা কোনটা? এইচ হচ্ছে আমার গড় সরণ বসাবো লাগে, গড় সরণ। আচ্ছা, আমরা এই এইচটাতে একটু ফোকাস করি। একটা চিন্তা করি যে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা কূপ, এটা পানিপূর্ণ অবস্থায় আছে, টোটালটা পানিপূর্ণ অবস্থায় আছে। আমি এটাকে সম্পূর্ণ পানি খালি করতে চাই, সম্পূর্ণ পানি শূন্য করতে চাই। তাহলে কি হবে? এটা সূত্র হচ্ছে এই যে প্রথম আমি তো পানি শূন্য করে নেই, পানি শূন্য করার আগ মুহূর্তে বা একদম শুরু করার আগেই এখানে কতটুকু খালি আছে? কোনো খালি নেই, অর্থাৎ জিরো। এখন আমি সম্পূর্ণ পানি তুলে ফেলছি, তাহলে এবার কতটুকু খালি হয়েছে? সম্পূর্ণ পানি উঠে ফেললে এটা পুরোটাই খালি হয়ে গেছে। তাহলে এবার এই যে যদি বলি এইচ পরিমাণ, এইচ সমান 15 দেওয়া আছে, তাহলে আমি সরাসরি এই যে এইচ বাই 2 বসাইতে পারবো। তাহলে সম্পূর্ণ পানি যদি আমি খালি করে ফেলি, তাহলে আমার গড় সরণটা আসে কত? এইচ বাই। এবার যদি আমি সম্পূর্ণ পানি না উঠাই, যদি আমি অর্ধেক পানি উঠাই, অর্ধেক, তাহলে অর্ধেক পানি উঠালে শুরুতে আমার কতটুকু খালি ছিল? শূন্য, ঠিক আছে। বাট এবার আমি অর্ধেক পানি উঠাইছি, তাহলে অর্ধেক পানি উঠানোর পরে খালি হয়েছে কতটুকু? অর্ধেক খালি হয়েছে, অর্থাৎ এখানে বসে হচ্ছে এইচ বাই 2/2, অর্থাৎ এইচ বাই 4 হবে। আবার যদি আমি বলে দেই যে অর্ধেক না, এবার আমি 1/3 খালি করলাম, তাহলে কি করতে পারি? আমি এখান থেকে 1/3 খালি করলাম, বাট খালি করার আগ মুহূর্তে এটা কতটুকু ছিল পানি? মানে খালি কতটুকু ছিল? শূন্য। আর আমি যখন 1/3 তুলে ফেলছি, এবার খালি কতটুকু হচ্ছে? 1/3 খালি ছিল একটু। এটা কত হয়? এইচ বাই 6। তারপর যদি বলি আমি যে 2/3 তুলবো, তাহলে কি করতে পারি? প্রথম হচ্ছে 0, কারণ আমি একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করতেছি। পরে হচ্ছে এইচ, আর 2/3 মানে 2 into 3 divided by 2, তাহলে কি দাঁড়ায়? 2h by 3 into 2, 2 কাটা, অর্থাৎ উত্তর আসে কত? h by 3। এটা আসে উত্তর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা গড় সরণ বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা টোটাল ম্যাথটা একটু সলভ করি, তাহলে দেখি কি আসে। আমি যদি প্রথম পি আউট বের করি, তাহলে কি দাঁড়াবে? mg h by t, যেহেতু সরাসরি এখানে m এর কথা বলা নাই, এজন্য আমরা হচ্ছে রো ইনটু পাই
r স্কয়ার ইন্টু l ইন্টু g ইন্টু h t। এবার আমি এর জন্য আমি এলটাকে একটু দেখি। আমার প্রথম মোটর কতটুকু পানি ঢুকে করতেছে, 1/3, অর্থাৎ টোটাল যদি এইচ হয় তাহলে আমার এল কত হবে, h/3, অর্থাৎ 15/3 সমান 5 মিটার। এটা বুঝতে পারছি। আর আমার এই যে এইচ, এটা কত হবে, এইচ হবে হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ কিভাবে নির্ণয় করব, প্রথম কতটুকু খালি ছিল, 0, এবং আমি 1/3 পানি উঠে ফেলছি, তাহলে কতটুকু খালি আছে, 1/3 খালি আছে, h/3/2। তাহলে আমার এখানে কত আসে, 15/6, আলটিমেট ভ্যালু হচ্ছে 2.5। তাহলে এবার আমি ভ্যালুগুলো ইনপুট করে দিই। তো হচ্ছে 1000 পাই, আর আমার এই ম্যাথটিতে দিলাম, আমি ব্যাসটাকে একটু বলে দিই নাই, 0.75 মিটার ব্যাস, 75 ব্যাসার্ধ, ইন্টু এল কত আছে 5, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 2.5, এবারে টি 8 মিনিট ইন্টু 60। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে পি এর ভ্যালুটা। তাহলে আমার ভ্যালুটা কত আসতেছে, 1000 ইন্টু পাই 2.75 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইডেড 8 ইন্টু 60, অর্থাৎ 450.990 ওয়াট আসতেছে। আচ্ছা, তাহলে আমি যদি এটা বের করি, এটা 1 is equal to P out by P in into 100%। P আউটটা কত আসে, 450.990, আর P ইনটা কত আসতেছে 20 কিলো, 20 ইন্টু 10⁻³ অনেক রোজ একটা নাম্বার নিচে চলে আসে। এইটা বেরোটা খুবই কম আসবে, 450.990 divided 2 into 10⁻³ into 100%, just 2.254%। যেহেতু ম্যাথটা হচ্ছে বানায় দেওয়া হচ্ছে, এই জন্য হচ্ছে এত এফিসিয়েন্সিটা কম আসছে। আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয় ম্যাথটা একটু দেখি। আচ্ছা, আমি যদি আবার প্রথম থেকে একটু সামারি করে দিই, যে আমি এল কত নিলাম, h/3 কেন নিছি, কারণ বলে দিচ্ছে 1/3 পানি, অর্থাৎ আমি যদি টোটাল কুয়াটা চিন্তা করি তাহলে এটার এতটুকু পানি শুধুমাত্র আমি উঠাইছি, তাহলে টোটালটা যদি এইচ হয়, এটা হচ্ছে h/3, তাহলে এর জন্য h/3 নিচ্ছে হচ্ছে এল। আর এইচটা কি নিছি, এইটুকু সরণ কিভাবে নির্ণয় করি, এখানে প্রথম কতটুকু খালি ছিল 0, এবং আমি যখন একটু তুলে ফেলছি তখন খালি আছে কতটুকু, h/3, তারপর দুটোকে যোগ করে যদি ভাগ করলে আমি এখান থেকে কস সরণটা পেয়ে যাই। আচ্ছা, তারপর যদি আমি বাকিটুকু করি, যে বলছে বাকি 2/3 পানি 25 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি মোটর 20 মিনিটে উঠাতে পারে। তাহলে সেম ভাবে আবার পি আউটটা নির্ণয় করা লাগবে, mgh/t, সেম ভাবে রো ইন্টু পাই আর স্কোয়ার এল ইন্টু জি ইন্টু h/t। এখন এল কত হবে, এল 2/3 বলছিল, এই জন্য 2/3 ইন্টু হচ্ছে h, অর্থাৎ কত আসবে, 2/3 ইন্টু 15, তাহলে আসবে 10 মিটার। এবার এই এইচটা কত হবে, এইচ হবে হচ্ছে, আমার এখানে প্রথম কতটুকু খালি ছিল, এখন এখন খালি ছিল, যদি প্রথম পুরোটা খুব চিন্তা করি, যে আমি প্রথম কিন্তু 1/3 পানি উঠাই ফেলছি, অর্থাৎ টোটাল যদি 15 হয়, 1/3 কত, 5 মিটার খালি ছিল প্রথম, তাহলে 5। এখন আমি বাকি 2/3 উঠাই ফেলছি, তাহলে এবার খালি ছিল কতটুকু, পুরোটা, তার মানে 15/2, অর্থাৎ আমাদের ভ্যালু আসবে তো 10 মিটার। এইবার ভ্যালুগুলো বসাই, 1000 ইন্টু পাই ইন্টু 0.75 স্কোয়ার, তো এল কত আসে 10 ইন্টু 9.8 ইন্টু 10।
এবার টি কত আছে 20 মিনিট, 20 ইন্টু 60, তাহলে আমার ভ্যালু কত আসতেছে, ভ্যালু আসতেছে হচ্ছে 1000 ইন্টু 5, 2.75 স্কোয়ার into 10 into 9.8 into 10 divided 20 into 60, 1443169, তো ওয়াট আসতেছে। তাহলে আমি শেষ পর্যন্ত যদি এটা বের করি তাহলে কত আসতেছে, পি আউট বাই পি এটা 100%, তাহলে পি আউট কত আসে 1443169, আর পিনটা কত 25 কিলো, 25 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 ইন্টু 100%, তাহলে কত আসে 1443169 divided 25 into 10 to the power 3 into 100, 5.7% এফিসিয়েন্সি আসে। আচ্ছা, তাহলে আমরা যদি টোটালটা একটু দেখি আবার, যে পি আউটের জন্য mgh বাই টি, এম এর সূত্র বসাইছি রো ইন্টু পাই আর স্কয়ার এল ইন্টু জি ইন্টু এইচ। আমি এখানে এলটা নির্ণয় করছি কি 2/3 পানি বলছে দেখে 2/3 দিয়ে আমি এইচটাকে গুণ করে নিছি। আর আমি গড় সরণ কিভাবে নির্ণয় করছি, প্রথম কতটুকু খালি ছিল, কারণ 1/3 পানি উঠে ফেলছে, অর্থাৎ এই যে 5 মিটার প্রথম খালি ছিল, এই যে 5 বসাইছি, এবার 2/3 পানি উঠে ফেলছে, তাহলে এবার সম্পূর্ণ কতটুকু খালি হয়েছে টোটালটা, তাহলে এই যে 15, তারপর যোগ করে 2 দ্বারা ভাগ করছি, গড় সরণ চলে আসছে। তারপর এখানে ভ্যালুগুলো ইনপুট করে দিছি, পি আউট পাইছি, পি আউট বাই পি ইন ইনটু 100% দিতে পারি, এটা পেয়ে গেছি।